আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। সম্মানিত দর্শক, ইউনিভার্সাল ভিশন স্টুডিও থেকে আপনাদের স্বাগত জানিয়ে আজকের এই পর্বের আলোচনা শুরু করছি। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা যে বিষয়টি আলোচনা করছিলাম যে সকাল এবং সন্ধ্যার জিকির। তো প্রথমে আমরা যে জিকিরটি আলোচনা করেছি সেই জিকিরটি ছিল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই বাক্যটির জিকির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটির ফজিলত বর্ণনা করেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সকাল এবং সন্ধ্যায় এই জিকিরটি, এই বাক্যটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করতেন। আরেকটি জিকির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, সেটি হলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই বাক্যটি প্রত্যেক সকাল এবং প্রত্যেক সন্ধ্যায় এই বাক্যের জিকির করা। হাদিসের মধ্যে এসেছে, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে একটি লাদাগাতনিল বারিহা, আমাকে একটি কষ্টদায়ক প্রাণী আমাকে দংশন করেছে, আমি একটু কষ্ট পেয়েছি, ব্যথা পাচ্ছি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, তুমি মনে হয় সন্ধ্যার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই জিকিরটি করো নাই। যদি তুমি এই জিকিরটি করতে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এই কষ্টদায়ক প্রাণীর দংশন থেকে, কষ্টদায়ক বস্তু থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে রক্ষা করতেন। এই জিকিরটি হলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। তাহলে এটিও আমরা সকাল সন্ধ্যার জিকির হিসাবে করতে পারি। সকাল সন্ধ্যার জিকিরের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ জিকির হলো প্রত্যেক সকাল এবং সন্ধ্যায় সূরা আল ইখলাস 3 বার, সূরা আল ফালাক 3 বার, সূরা আন নাস 3 বার। যে তিনটি সূরাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি শব্দ দিয়ে নাম রেখেছেন, সূরাতুল মুআউযযাত। এই তিনটি সূরা হলো তাবিজ। এই তিনটি সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আশ্রয়ে যাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি সূরা। এই তিনটি সূরা প্রত্যেক সকাল এবং সন্ধ্যায় 3 বার করে তেলাওয়াত করা, এটি সকাল সন্ধ্যার একটি গুরুত্বপূর্ণ জিকির। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে নির্দেশ দিয়ে, আব্দুল্লাহ ইবনে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিয়ে বলেন, ইকরা কুল হুয়াল্লাহু আহাদ ওয়াল মুআউযযাতাইন হিনা তুমসি ওয়া হিনা তুসবিহু সালাসা মাররাত তাকফিকা মিন কুল্লি শাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আব্দুল্লাহ ইবনে খুবাইব, তুমি প্রত্যেক সকালে এবং প্রত্যেক সন্ধ্যায় তুমি 3 বার কুল হুয়াল্লাহু আহাদ, 3 বার কুল আউযু বিরাব্বিল ফালাক, 3 বার কুল আউযু বিরাব্বিন নাস, এই জিকিরটি তুমি করো, তাকফিকা মিন কুল্লি শাই। তাহলে সকল জিনিস থেকে এই জিকিরটি তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ তুমি যদি সকাল সন্ধ্যা এই জিকিরটি করো তাহলে সকল বিপদ আপদ থেকে, সকল জাদুর প্রভাব থেকে আল্লাহ পাক তোমাকে রক্ষা করবেন। এই তিনটি সূরার জিকির করার অর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আশ্রয়ে যাওয়া। তিনি কোনো প্রকার শিরকের আশ্রয় না নিয়ে, কোনো প্রকার তামিমা, কোনো মাধ্যমের আশ্রয় না নিয়ে তিনি সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আশ্রয়ে গেলেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের আশ্রয়ে যাওয়ার কারণে তাকফিকা মিন কুল্লি শাই, আল্লাহ পাক যখন তার হেফাজতকারী হয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন তার রক্ষাকারী হয়ে যাবেন, তখন সব কিছু থেকে এটি তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সকাল সন্ধ্যার জিকিরের মধ্যে একটি গুরুত্বপূর্ণ জিকির হলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই বাক্যটি সকাল এবং সন্ধ্যায় জিকির করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, কোনো ব্যক্তি যদি সকাল এবং সন্ধ্যায় এই জিকিরটি করে, ইল্লা লাম ইয়াদুররুহু শাইউন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো বস্তু, কোনো প্রাণী তার কোনো ক্ষতি করতে পারবে না। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিকিরের বরকতে তাকে ওই সকল ক্ষতি থেকে, অনিষ্টতা থেকে আল্লাহ পাক তাকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো সকাল সন্ধ্যার জিকির হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। আমরা এগুলো জেনে নিয়ে
সকাল এবং সন্ধ্যায় আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই জিকিরগুলো করার চেষ্টা করব। সম্মানিত দর্শক, জিকিরের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমার জিকিরটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হওয়ার জন্য যেটি গুরুত্বপূর্ণ শর্ত, সেটি হলো মুতাবাআতুস সুন্নাহ। আমার ইবাদতটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর আলোকেই হতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর বাহিরে যদি আমি কোনো ইবাদত করি, সেই ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। তো ঠিক একইভাবে আমি আল্লাহর জিকিরের ক্ষেত্রেও যদি আমার নিজস্ব বানানো কোনো পদ্ধতিতে বা অন্য কারো তৈরি করা কোনো পদ্ধতিতে আমি আল্লাহর জিকির করি, তো ওই জিকির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। এই জন্য আপনি যে জিকিরটি করব, সেই জিকিরটি দেখতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পদ্ধতিতে এইভাবে জিকির করেছেন কিনা, বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম তারা এই পদ্ধতিতে এইভাবে তারা জিকির করেছেন কিনা। যদি তারা এইভাবে জিকির করেন, তাহলে এই রকমের জিকির এটা সুন্নাহ এবং আল্লাহ পাক সেই জিকির কবুল করবেন। আর যদি এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম না করে থাকেন, তাহলে সেটি যত সুন্দর জিকিরেই হোক, যত সুন্দর আমার কাছে আপনার কাছে দেখতে মনে হোক, কিন্তু সেই জিকির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। সম্মানিত দর্শক, এরপর আমরা আসি আল আজকার বাদা সলাতিল মাফরুদা। ফরজ সলাতের পরে কিছু গুরুত্বপূর্ণ জিকির। প্রত্যেক সলাত এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি জিকির। সলাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হামদ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকবীর আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া আছে, দরুদ আছে, কোরআন তেলাওয়াত আছে। অর্থাৎ জিকিরের যতগুলো প্রকার আছে, সকল প্রকারের জিকির একসাথে এক জায়গায় একত্রিত করা, সেই ইবাদতটি হলো সলাত। এই জন্য আল্লাহ পাক সলাতকে নাম দিয়েছেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, যে সলাত তো হলো শুধু জিকির নয়, এটা সবচেয়ে বড় জিকির, সবচেয়ে আকবার জিকির। তো সুতরাং সকল জিকিরের সমন্বয় একসাথে আল্লাহ পাক করে যে ইবাদতটি দিয়েছেন আমাদের জন্য, সেটি হলো সলাত। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক ফরজ সলাতের পরে কিছু জিকির করতেন। কিন্তু আমরা অনেক সময় লক্ষ্য করি যে আমরা সালাম ফিরানোর পরে, ফরজ সালাতের পরে আমরা সেই জিকিরগুলো না করে অনেক সময় আমরা সুন্নত আদায় করার জন্য আমরা দাঁড়িয়ে যাই। এটিও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের খেলাফ। আমাদেরকে এই সময় ফরজ সালাতের সালাম ফিরানোর পরে সুন্নত আদায় করার আগে আমাদেরকে এই সময়টির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু জিকির করতে হবে। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম কখনোই এই সময় জিকির বাদ দিয়ে সরাসরি সুন্নত সালাত আদায় করেছেন, এরকম দৃষ্টান্ত আমরা হাদিসে দেখতে পাই না। আমরা ফরজ সালাতের পরে কয়েকটি জিকির আলোচনা করি। প্রথম আমরা দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফরজ সালাতের সালাম ফিরাইতেন, তখন ইস্তাগফারা সালাসা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার ইস্তিগফার বলতেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু জিকির করতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এভাবে আমরা হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু জিকির আমরা দেখতে পাই। এবং প্রত্যেকটি হাদিসের গ্রন্থে আমরা একটি অধ্যায় দেখব, যে অধ্যায়টি বাবু জিক্রে বাদা সলাতিল মাফরুদা, অর্থাৎ ফরজ সলাতের পরে জিকিরের অধ্যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে যে জিকিরগুলো করতেন, তন্মধ্যে এই জিকিরগুলো প্রত্যেক হাদিসের গ্রন্থে পাওয়া যায়। আমরা সেখান থেকে জেনে নিয়ে আমরা এই জিকিরগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে একটি গুরুত্বপূর্ণ জিকির হলো ফরজ সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, এবং 100তম বার গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকিরটি গণনা করে করার জন্য বলেছেন, যে প্রত্যেকটি 33 নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংখ্যাটি নির্ধারণ করে দিয়েছেন। কিন্তু আমরা যদি লক্ষ্য করে দেখব, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে সংখ্যা নির্ধারণ করে দিয়েছেন, এজন্য এখানে আমরা অনেক সময় ভুল করি। হয় 33 বারের জায়গায় 34 বার আদায় করে ফেলি, অথবা 33 বারের জায়গায় 32 বার আদায় করে ফেলি। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর উপরে শয়তান কখনো আমাদেরকে ইস্তেকামত থাকার জন্য দিবে না। এজন্য এই তাসবিহগুলো আদায়ের সময় আমাদেরকে খুবই মনোযোগী হয়ে
আমাদেরকে এই সংখ্যার গণনাটা ঠিক রাখতে হবে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সংখ্যার গণনা বেজোড় আকারে নির্ধারণ করে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটির ফজিলত বর্ণনা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফরজ সালাতের পরে এই আল্লাহর জিকিরটি করবে, গুফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মাসালু জাবাদিল বাহার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই জিকিরগুলো করার কারণে গুফিরাত খাতায়াহু, আল্লাহ পাক তার গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এবং একবার দরিদ্র কিছু সাহাবী, ফোকারা আল মুহাজিরিনদের কিছু দরিদ্র সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাহাবা আহলুদ দুসুরি বিদ-দারাজাতিল উলা ওয়ান নাঈমিল মুকিম। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের ধনী সাহাবীগণ তো জান্নাতের সকল নিয়ামত সবকিছু তো তারাই নিয়ে গেল, আমরা তো কিছু পেলাম না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এটা কেমন কথা? তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরাও সালাত আদায় করি, ধনী সাহাবীগণও সালাত আদায় করেন। আমরাও সিয়াম পালন করি, ধনী সাহাবীরাও সিয়াম পালন করেন। আমরাও যা যা ইবাদত করি তারাও করেন, কিন্তু কিছু ইবাদত আছে যেগুলো আমরা করি, আমরা করতে পারি না, কিন্তু তারা করে থাকেন। যেমন তারা যাকাত আদায় করে থাকেন, আমরা তো গরিব হওয়ার কারণে যাকাত আদায় করতে পারি না। তারা হজ উমরা করে থাকেন, আমরা তো হজ উমরা করতে পারি না। তারা বেশি বেশি আল্লাহর রাস্তায় সদাকা করে থাকেন, আমরা তো এরকম সদাকা করতে পারি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদেরকে আমি একটি আমল শিখিয়ে দিচ্ছি, তোমরা প্রত্যেক ফরজ সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, এই আমলটি তোমরা করবে। তখন এই গরিব সাহাবীরা একজন আরেকজনকে বললেন যে, এই কথাটি আমরা ধনী সাহাবীদেরকে শোনাবো না, আমরা নিজেরা এটি আমল করতে থাকব। তারা কয়েকদিন আমল করলেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাক্য হওয়ার কারণে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হওয়ার কারণে এটি তো আর গোপন থাকে না, ধনী সাহাবীগণও জেনে ফেললেন। ধনী সাহাবীগণও আমল শুরু করে দিলেন। তখন গরিব সাহাবীরা আবার এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের ধনী ভাইয়েরাও তো এটা শুনে গেছেন, তারাও এটার আমল শুরু করে দিয়েছেন, এবং তারা তো আমাদের সমপর্যায়ে এসে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। আল্লাহ পাক বলেন, এটি আল্লাহর অনুগ্রহ, সুতরাং আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে এটা দান করেন। অর্থাৎ তুমি গরিব সাহাবী এই তাসবিহ আদায় করে, এই জিকির করে যে ফজিলত লাভ করবে, তোমাকে আল্লাহ পাক যত বেশি অত্যাধিক ফজিলত দিবেন, সেটি হয়তো ওই ধনী সাহাবীকে আল্লাহ পাক দিবেন না। কারণ তুমি যে ক্ষেত্রে পিছিয়ে আছো, আল্লাহ পাক সেই ক্ষেত্রগুলোতে তোমাকে এই জিকিরের মাধ্যমে এগিয়ে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা এখানে দেখি যে এই ফরজ সালাতের পরে এই জিকিরগুলোর কত গুরুত্ব। ফরজ সালাতের পরে একটি গুরুত্বপূর্ণ জিকির হলো আয়াতুল কুরসি তেলাওয়াত করা। সূরা আল বাকারা 255 নম্বর আয়াত, যেটিকে আয়াতুল কুরসি বলা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কারা আয়াতুল কুরসি দুবুরা সলাতিল মাকতুবা কানা ফি জিম্মাতিল্লাহি ইলা সলাতিল উখরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফরজ সালাতের পরে এই আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, এই জিকিরটি করবে, পরবর্তী সলাত পর্যন্ত এই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিম্মায় চলে যাবেন। সুবহানাল্লাহ, কত ফজিলতময় এই জিকিরটি, যে প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে। প্রত্যেক ফরজ সালাতের পরে সূরাতুল মুআওয়াযাত, সূরা আল ইখলাস, সূরা আল ফালাক, সূরা আন নাস। উকবা ইবনে আমের আল জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, উকবা, তুমি প্রত্যেক ফরজ সালাতের পরে এই জিকিরটি করবা, আন আকরা বিল মুআওয়াযাত, তুমি এই সূরাতুল মুআওয়াযাত প্রত্যেক ফরজ সালাতের পরে তেলাওয়াত করবে। প্রত্যেক ফরজ সালাতের পরে আরেকটি গুরুত্বপূর্ণ জিকির হলো আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাত ধরে বললেন, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা, মুআয, আল্লাহর কসম আমি তোমাকে অনেক ভালোবাসি, আর তুমি প্রত্যেক ফরজ সালাতের পরে এই জিকিরটি করবে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এজন্য সম্মানিত ভাই ও বোনেরা, আমরা প্রত্যেক ফরজ সালাতের পরে যতটুকু সম্ভব আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জিকিরগুলো করার চেষ্টা করব। আরেকটি জিকির হলো ঘুমানোর সময় জিকির। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমানোর জন্য বিছানায় যেতেন, তখন কিছু জিকির করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর জন্য দোয়া বলতেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। কোন কোন রাওয়ায়াতে এসেছে বিইসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া, এভাবে দোয়া বলতেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জিকিরগুলো করতেন, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এখানে ফরজ সালাতের পরে জিকিরটি হবে 33 বার আল্লাহু আকবার, আর ঘুমানোর সময় হবে 34 বার আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে জিকির করতেন, এবং
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে ঘুমানোর সময় এই জিকিরটি করার জন্য উপদেশ দিয়েছেন। এরপরে সূরা আল মুআওয়াযাত, সূরা আল ইখলাস, সূরা আল ফালাক, সূরা আন-নাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলি প্রত্যেকটি ৩ বার তেলাওয়াত করে মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসে করে দিতেন। এগুলো হলো ঘুমানোর সময়ের জিকির। আবার কিছু জিকির আছে যেগুলো কোনো সময়ের সাথে সম্পৃক্ত নয়। এই জিকিরগুলো সব সময় আমাদের মধ্যে চলতে থাকবে, সকাল বিকাল সন্ধ্যা। যেমন একজন মুসলিম আরেকজন মুসলিমের সাথে যখন দেখা হবে তখন সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আরেকজন মুসলিম জবাব দিবেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। একজন আরেকজনের জন্য দোয়া করবেন। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির। একজন আরেকজনকে বলবেন, হাইয়াক আল্লাহ, বারাক আল্লাহ, আল্লাহ তো আপনাকে বরকত দিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হায়াত বাড়িয়ে দিক। এভাবে একজন আরেকজনের জন্য দোয়া করা, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির। কারণ যত বেশি একজন আরেকজনের জন্য দোয়া করা হবে তত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের জিকির হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের জিকির হবে। এরপরে কিছু জিকির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এই জিকিরগুলো সকাল বিকাল সন্ধ্যা সবসময় চলতে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটি বাক্যকে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই দুটি বাক্যকে অত্যন্ত ফজিলতময় বর্ণনা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালেমাতানে খাফিফাতানে আলাল লিসান ওয়া হাবিবাতানে ইলার রহমান ওয়া সাকিলাতানে আলাল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুটি বাক্য এমন আছে, আল্লাহর জিকির এমন আছে, যেই দুটি জবানে ভাষা অত্যন্ত সহজ, অর্থাৎ এই দুটি জিকির করতে বেশি কষ্ট হয় না, খুব সহজেই এই দুটি জিকির করা যায়। কিন্তু হাবিবাতানে ইলার রহমান, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দুটি বাক্য, এই জিকিরটি অত্যন্ত প্রিয়। আল্লাহ পাক এই দুটি জিকিরকে অত্যন্ত ভালোবাসেন এবং কিয়ামতের ময়দানে মিজানের মধ্যে, ফাল্লার মধ্যে যখন এই জিকিরটি দেওয়া হবে তখন এটি অত্যন্ত ভারী হয়ে যাবে, অনেক ওজন হয়ে যাবে। তো এই দুটি বাক্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ পাকের এই দুটি জিকির, এই দুটি জিকিরের জন্য কোনো সময় নির্ধারণ নাই। আমরা যে কোনো সময়, সকাল বিকাল সন্ধ্যা, আমরা সব সময় এই জিকির করতে পারি। এরপরে আমরা বেশি বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পেশ করতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পেশ করা, এটিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যত বেশি আমরা দরুদ পেশ করব, ওই দরুদের মাধ্যমে আল্লাহর জিকির হবে। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আমরা দরুদের মধ্যে প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম উচ্চারণ করে আল্লাহুম্মা বলে থাকি। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সম্বোধন করা, এটিও আল্লাহর জিকির। এরপরে আমরা সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই আল্লাহ পাকের তাসবিহ, তাহমিদ, তাহলিল, এই বাক্যগুলো উচ্চারণের মাধ্যমেও আমরা সার্বক্ষণিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করতে পারি। সম্মানিত দর্শক, আমরা সবসময় সকাল সন্ধ্যা ফরজ সালাতের পরে সবসময় আমরা আমাদের জবানে, আমাদের কথাবার্তায়, আলাপ আলোচনায় আমরা বারবার কোনো কথার মাঝখান দিয়ে আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই শব্দগুলো, এই বাক্যগুলো আমরা উচ্চারণ করতে থাকব। এর মাধ্যমে আমরা আল্লাহ পাকের বেশি বেশি জিকির করতে পারবো। এবং যে জিকিরগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় নির্ধারণ করে দিয়েছেন এবং সংখ্যা নির্ধারণ করে দিয়েছেন, সেগুলো আমরা সময় এবং সংখ্যা অনুসারে করব। আর যেগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় সংখ্যা নির্ধারণ করেন নাই, সেগুলো অনির্ধারিতভাবে আমরা সব সময় এই জিকিরগুলো করতে থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে জাকিরিন জাকিরাত হওয়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।